বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা বাড়িতে সবসময় সকালে হোক বিকালে হোক টিফিন খাওয়ারের জন্য একটা কিছু ব্যবস্থা নিতে হয় আমাদের সকলকেই। তো আমি আজ নিয়ে চলে এসেছি এই খেসারি কলাই। খেসারি কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গেছে। এই খেসারি কলাই আমরা এমনি পেঁয়াজ দিয়ে বড়া করি বা বৈতাল ফুল দিয়ে বড়া করি। আজ আমি কিন্তু একটা অন্য রকমের বড়া করে দেখাবো। এই খেসারি কলাই আর এই বৈতাল ফুল সঙ্গে এঁচড় আর পেঁয়াজ, এই তিনটা উপকরণ দিয়েই আমি আজ বড়াটা করে দেখাবো। আজ বাড়িতে আমাদের এমনি হচ্ছিল, তারপরে আমার মনে হলো যে না, আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা। সেই জন্যই আমি আজ নিয়ে চলে এসেছি এই রেসিপি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবে। সবার প্রথমে আমি এঁচড়টাকে ছাড়িয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে জল কিছুটা দিয়ে দেব আর এঁচড়গুলো দিয়ে দেব। দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লবণ। প্রেসার কুকারটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে সেদ্ধ করে নেব, আর সেই ফাঁকে আমি খেসারি কলাইটাও বেটে নেব। কলাইটা আমার বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এবারে আমি ফুলগুলো বেছে নেব। ফুলগুলো বাছার মধ্যে কিছুই বাদ যাবে না, শুধু এই সবুজ অংশটা আর ডাঁটিটা বাদ দিলেই হয়ে যাবে। এই ভেতরের এই হলুদ অংশটাকে বাদ দিয়ে দেব। আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার হাত দিয়ে এঁচড়টাকে ভেঙে নেব। ফুলগুলোকে ভালোভাবে চকটে চকটে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি ধুয়ে ভালোভাবে জলটাকে দু হাত দিয়ে নিগড়ে নিতে হবে। ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে চকটে ধুয়ে নিয়েছি। এবারে এই জলগুলো দু হাতের সাহায্যে নিগড়ে নেব। নিচড়ে এঁচড়ের মধ্যে দিয়ে দিব। এবারে দিয়ে দিব কলাই বাটা। এর মধ্যে এবারে কিছু আমি মশলা দেব। গ্রেট করে রেখেছিলাম আদা আর রসুন, তারপরে জিরা গুঁড়ি, গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। এবারে সবগুলোকে আমি মাখিয়ে নেব। এই রকম একটু পেঁয়াজ মশলা দিয়ে এই বড়াটা করলে খুব সুন্দর লাগবে খেতে। সবসময় তো প্লেনভাবে করা হয়, মাঝে মধ্যেই কিন্তু এরকম মশলা টশলা দিয়ে ভালো করে ভেজলে গরম গরম খালি মুখেই অনেক খাওয়া হয়ে যাবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা সাদা তেল। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে কুমড়ো ফুল দিয়ে এঁচড় পেঁয়াজি। আর পেঁয়াজিগুলো খুব খাস্তা হয়ে গেছে, আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। বেশ পেঁয়াজিগুলোর ভেতরে কত সুন্দর এঁচড় এঁচড় আছে, আর ফুলগুলোও আছে। খুব সুন্দর টেস্টি একটা খাবার।
খুব মুচমুচে হয়েছে, খেতে খুব সুস্বাদু।